ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য, অ্যাট দ্য সেম টাইম মিডিয়াতে আমার ভিডিওগুলি যেসব সাধারণ মানুষরা দেখে থাকেন তাদেরও সমাজ পরিস্থিতি, বাস্তব সব কিছুর ব্যাপারে অবহিত করার জন্য, কিভাবে সামাজিক পরিস্থিতি ভালো মানুষকে খারাপ করে দেয়, সুস্থ মানুষকে অসুস্থ করে দেয়, খারাপ ঘটনাগুলির ফলশ্রুতি কী পর্যায়ে দাঁড়ায় এবং তার চিকিৎসা যে হোমিওপ্যাথিতে সব থেকে ভালো, সেটাই আজ আমি আরেকবার দেখাতে চাইছি। 22 বছরের যুবক ওর কিছু সমস্যা নিয়ে আমার কাছে নিয়ে এসেছেন আমাদের ডক্টর পুলক, ডক্টর পিনাকি কোথায় প্র্যাকটিস করো? বহরমপুরে প্র্যাকটিস করে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু পিনাকি ওকে চিকিৎসা করছিল। খুব সুন্দর ওষুধ দিয়েছে ওকে, অক্সিডেন্টালিস দিয়েছে। তবু আমরা সিনিয়ররা আছি, সেই জন্য ওরা একবার আলোচনা করে নিতে চাই। রোগীকে ভালোবাসে যারা, রোগীদের প্রতি যাদের দায়বদ্ধতা বেশি, রোগীকে অত্যন্ত স্নেহের চোখে যারা দেখে, তারা একবার ভাবে আমার কোনো ভুল হচ্ছে কিনা বা অন্য কিছু স্যার কিছু দেন কিনা রোগীর ভালোর জন্যে, এরা সবসময় চিন্তা করে, তাই আলোচনা করে। যারা রোগীকে ভালোবাসে না, রোগীর প্রতি আন্তরিকতা নেই, দায়বদ্ধতা নেই, তারা নিজেরা আগডুম বাগডুম দিয়েই চলেছে। 5টা 10টা 15টা 20টা 25টা 30টা মিলিয়ে পাংচার করে মিক্সচার বানিয়ে মশলা মুড়ি বানিয়ে চলছে। কিন্তু পিনাকির মতন যারা রোগীদের প্রতি দায়বদ্ধতা পোষণ করে, তারা ভাবে আমি ঠিক দিচ্ছি কেন, আরেকবার সিনিয়রদের সঙ্গে একটু আলোচনা করি। এটা তাদের রোগীদের প্রতি কর্তব্যবোধ, মানবিকতাবোধ এবং দায়বদ্ধতা বেশি বলেই তারা করে। এই ছেলেটির অসুখ কি? এই যুবকের প্রবলেম হচ্ছে কিছু ডিলিউশনস, নানান রকম কাল্পনিক ব্যাপার স্যাপার ওর মধ্যে দাঁড়িয়ে গেছে। বিশেষ করে এখন হাত নিয়ে বেশি দাঁড়িয়ে গেছে। এই মনে আমার হাত খারাপ হয়ে যাবে, এই মনে আমার হাত কাটা পড়ে যাবে, এই মনে আমার হাত ভেঙে যাবে। এই রাস্তা দিয়ে হাঁটছি, ডান দিকে মন্দির, আমার ওই মন্দিরের কোনো প্রভাব পড়তে পারে, আমার ডান হাতটা কেটে বেরিয়ে যেতে পারে। ডিলিউশনস মেডিকেল সায়েন্সে। এই মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, আমার বাম দিকে মসজিদ পড়ছে, আমার কোনো একটা ক্ষতি হতে পারে বাম হাতে। তো অল আর ডিলিউশনস মেডিকেল সায়েন্সে, আমরা এগুলোকে বলি ডিলিউশনস। অ্যাকচুয়ালি তো হবে না, কিন্তু ওর মনের মধ্যে ধারণা হচ্ছে, এই বদ্ধমূল ধারণা জন্মাচ্ছে, এই ভ্রান্ত ধারণা জন্মাচ্ছে, একে আমরা বলি ডিলিউশনস। মনের বদ্ধ ধারণা, ডিলিউশনস। কতগুলো 3টি শব্দ আছে, অনেকে গোলমাল করে ফেলে। ইলিউশনস কাকে বলে? ইলিউশনস আছে কোনো জিনিস আছে সেটাকে আমি ভুল দেখছি, তার নাম ইলিউশন। ছায়া আছে, গাছের ছায়া, ভূত, বা ওটা তো একটা বিরাট ভূত গো, এটা হচ্ছে ইলিউশন। একটা দড়ি পড়ে আছে, কি বিশাল সাপ লাফ দিয়ে উঠলো, ইলিউশন। কিন্তু ডিলিউশনে কোনো জিনিস নেই, কিছু নেই, মনের ধারণা, মনের ভ্রান্ত ধারণা। আর একটা শব্দ আছে হ্যালুসিনেশন, সেটা হচ্ছে আমি কারোর আন্ডারে আছি, আমি কারোর কন্ট্রোলে আছি, অ্যাজ ইফ আই এম বিং আন্ডার সাম সুপার হিউম্যান পাওয়ার। আমি মা কালী ভর করেছে বলে হিন্দুদের মধ্যে অনেকে, কালী ঠাকুর ভর করেছে, আমার শিব ঠাকুর ভর করেছে। আমি স্বপ্নে দেখেছি এই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। দিজ আর কল্ড হ্যালুসিনেশনস। তো ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন নিয়ে যেসব হোমিওপ্যাথিক জুনিয়র চিকিৎসকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে, তারা শুধু জেনে রাখো, ইলিউশন মানে কোনো জিনিসকে আছে, কিছু আছে, অস্তিত্ব আছে, কিন্তু ভুল দেখছে। ডিলিউশন কিছু নেই, মনের ভ্রান্ত ধারণা। আর হ্যালুসিনেশন যেন মনে হচ্ছে আমি কারোর আন্ডারে আছি কোনো। তাহলে এরও ডিলিউশন কিছু নানান রকম দেখা দিয়েছে। আরও আগে অনেক ছিল, এটা ওটা কমতে কমতে এখন এইটে এসে দাঁড়িয়ে দিয়েছে। নানান রকম ভ্রান্ত ধারণা। ওর মুখ থেকে দু একটা আমি শোনাচ্ছি, কীরকম ভ্রান্ত ধারণা তোমার হতো, দু একটা উদাহরণ দাও। ভ্রান্ত ধারণা বলতে হাতের যেটা বললেন সেটা তো
আর তার সাথে হয়তো আমার মায়ের ক্ষতি হবে, মারা যাবে, বাবা মারা যাবে, অথবা আমার চোখ নষ্ট হয়ে যাবে, আমার যে কোনো পড়াশোনা কোনো ব্যাঘাত, কিছু না কিছু ক্ষতি হবে। ওর পড়াশোনার ব্যাঘাত হবে, বাবা মারা যেতে পারে, মা মারা যেতে পারে, আমার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি হতে পারে। এইটা ওকে বহুত দিন ধরে করে করে খাচ্ছে। তো মোট কত বছর ধরে ওর এই সমস্ত ডিলিউশনসগুলো দেখা দিল? ওর গত 4 বছর ধরে আমরা এটা লক্ষ্য করছি। তার আগে ছোটোখাটো প্রবলেম ছিল, সেগুলো আমরা ইগনোর করেছিলাম। কিন্তু বর্তমানে 4 বছর ধরে ওর ট্রিটমেন্ট চলছে অ্যালোপ্যাথিতে, আমরা গিয়ে রেজাল্ট পাইনি। এবং বর্তমানে আমি 2 মাস হলো আমি আমার ডাক্তারবাবু বহরমপুরের পিনাকিবাবুর কাছে গিয়ে এটা দেখেছি। এখানে একটু সামান্য হলো নাড়া দিয়েছি, কিন্তু ছেলের মনের ভেতর যে সাহস, সেটা সাহসটা পুরোপুরি সঞ্চার হচ্ছে না। ওই জন্য পিনাকিবাবু নিয়ে এসছেন আলোচনার জন্য, আমি দেখছি। এবারে আপনার যে পারিবারিক ঘটনাটা ঘটেছিল, একটা দুঃখজনক ঘটনা, সেটা আজ থেকে ক বছর আগে? সেটা গত 19 সাল, 2019, মানে বছর 4 আগে। এই আমার পারিবারিক ঘটনা। পারিবারিক অশান্তি, বিষয় সম্পত্তি, বিষয় মানে বিষ, বাংলায় একটা কথা আছে। আমাদের মানুষের অনেকের লোভের শেষ নেই, নানান রকম লোভ। লোভ দুটি মানুষের সব থেকে বেশি কাজ করে, এক হচ্ছে বিষয় সম্পত্তি, আর হচ্ছে যৌনতা বলা যেতে পারে খারাপ ভাষায়, সেক্সুয়াল ব্যাপার। লোভ, অন্য মহিলার প্রতি লোভ পড়ে গেল, নিজের বাচ্চা ওয়াইফ তার বিসর্জন দিয়ে দিল। অন্য মহিলার প্রতি লোভ পড়ে গেল, নিজের ঘরে সুন্দরী ভালো সাধ্বী স্ত্রী আছে, তবু রাত 12টার সময় তার সাথে আড্ডা মেরে মদফদ খেয়ে বাড়ি ফিরছে। এই একটা লোভ মানুষের সমাজকে শেষ করছে। আর একটা লোভ আরও বেশি চায়। কবিগুরু সে লাইন, এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি। ওনাদের একটা পারিবারিক বাড়ি ছিল, ভাই বোনরা ছিল। সেই বাড়ি ওনার একমাত্র বোন, ভদ্রলোকের, ওর পিসিমা, এই ভদ্রলোকের একমাত্র বোন দখল করতে চাইল, ওদের দেবে না, ভাইকে উচ্ছেদ করে দেবে, আমিই নেব। তার বিয়ে হয়েছে, নিজের বাড়ি আছে, স্বামী পুত্র আছে, নিজের মেয়েদের, আমাদের দেশে মেয়েদের বিয়ে হয়ে গেলে সে স্বামীর বাড়িতে থাকে। এখন যদি অসচ্ছল অবস্থা থাকে, স্বামী খুব গরিব থাকে, কোনো কারণবশত একটা সেটেলমেন্ট আসা যায়, যে আমি তো দেখো, কিন্তু তার অসুবিধা নেই, সে সচ্ছল, তার সেখানে বাড়ি ঘর দর সব জমি জায়গা আছে, কিন্তু তবু এই বাড়ি গ্রাস করতে হবে। সেই নিয়ে একটা অশান্তির সৃষ্টি হলো। বাড়িতে আসলো বোন, বিবাহিত বোন, এক ঘরের মধ্যে ঢুকে আলোচনা আরম্ভ করে। এই ছিল তখন বাচ্চা, 5 বছর আগে, এখন ওর বয়স 22, তখন ছিল 17-18 বছর বয়স। নানান রকম কথাবার্তা বলে অভিশাপ দিতে লাগলো নিজের দাদাকে, তুই মারা যাবি, তুই ধ্বংস হয়ে যাবি, তোর চোখ নষ্ট হয়ে যাবে, তুই অন্ধ হয়ে যাবি। এই বাচ্চা আমাকে স্বীকার করলো ওর বাবার প্রতি খুব টান। ওর বাবার প্রতি অনেক সময় ছেলে মেয়েদের মধ্যে একটা জিনিস থাকে, চলতি বাংলায় একটা কথা বলে, লাউটা, এরকম একটা কী যেন বলে, যে বাবার লাউটা, মানে ও বলছিল যে বাবার প্রতি, আমি মার সঙ্গে থাকি, অনেক ছেলেরা সাধারণত মায়ের প্রতি অ্যাফেকশান বেশি থাকে, কিন্তু ও বলল আমার বাবার প্রতি আমার অ্যাফেকশানটা বেশি, বাবা ছাড়া আমি থাকতে পারি না, বাবা ছাড়া আমি চলতে পারি না। সেই বাবাকে এত কষ্ট দিল, এরকম বলছে। ও তখন অনেক সময় আমাদের বাচ্চারা কি করে, ফুঁসে ওঠে, গর্জন করতে থাকে ভিতরে ভিতরে, কিছু বলতে পারে না, কষ্ট পায়। অনেক বাচ্চা ভয়ে একটা কেমন যেন জড়সড় হয়ে যায়, কিন্তু তার ভিতরটা ফেটে যায়, রাগে, দুঃখে, ক্ষোভে, অভিমানে তার সমস্ত যেন ভিতরে একদম বাস্ট হতে থাকে, আউটবাস্ট। এই আউটবাস্ট প্রকাশ করতে পারছে না, ভিতরে সাপ্রেশন হচ্ছে, চাপা পড়ে যাচ্ছে, ছাই চাপা আগুনের মতন। আমরা যেমন বলি হোমিওপ্যাথি ডাক্তাররা চর্মরোগে মলম লাগালে চাপা পড়ছে, এখানে মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে আমরা চাপা দিচ্ছি। আর এই মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে চাপা দিলে যে কত রোগের সৃষ্টি হয়, তা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। আমি এই ধরনের বহু রোগ এই মনের চাপা দেওয়া লক্ষণের উপরে বেশ করে সারিয়েছি। এই বাচ্চাকেও সুস্থ করবো, এই তো সুস্থ হয়ে গেছে, আমি ধরে নিয়েছি ও রোগের কারণ পেয়ে গেছি। হোমিওপ্যাথিতে একমাত্র সম্ভব। এই তো ভদ্রলোক বললেন, নিমহ্যান্স থেকে আরম্ভ করে ব্যাঙ্গালোর, চেন্নাই, সমস্ত জায়গায় বড় বড় ডাক্তার, ছেলেকে একমাত্র ছেলের যদি এই অবস্থায় কোন বাবা মা ভালো থাকতে পারে? বিশেষ করে বাবা ছেলের সাথে যেখানে একটা আত্মিক সম্পর্ক, একটা মধুর সম্পর্ক, ছেলে বাবাকে ভীষণ ভালোবাসে, বাবার একমাত্র ছেলে। আমার এই ছোটো ঘরের মধ্যে ঢুকে যখন কথা বলছিলাম, ভদ্রলোক হাউ হাউ করে কাঁদছিলেন। তাহলে
কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক। ওই বাবার এই কষ্ট মেনে নিতে পারেনি, কিন্তু একটা কথাও বলতে পারেনি, বলতে চাইনি। ভদ্রলোক এত ভালো যে ও বাড়ি ছেড়েই দিলেন উনি, যে না কোনো মামলা মোকদ্দমা সালিশি। ওনার আরও কষ্ট লাগলো যে ওনার নিজের মা বোনের সমর্থনে গেল। এরকম বহু জায়গায় আমি দেখেছি, বেশি অনেক বাড়িতেই মায়েরা মেয়ের সমর্থনে চলে যায়, মেয়েই ভালো, মেয়ে সব। পরে অবশ্য উল্টো ঘটনা ঘটে, এরা যখন দেখেছে, ওই বাচ্চাও বলছিল, পরে দেখেছি ঠাকুরমাকে নিয়ে একটা খাটের মধ্যে ফেলে রেখে দিয়েছে, বালিশ পর্যন্ত নেই। পরে সেই ঠাকুরমা স্বীকার করেছে অন্য একটা রিলেটিভের কাছে যে আমি এখন ভুল করেছি, আর ভুল করলে কিছু করার থাকে না, সেটা আমাদের আলোচনার বিষয় নয়, এটা হচ্ছে সামাজিক ব্যাপার। তো ভদ্রলোক বাড়ি ছেড়ে দিল, আলাদা ভাড়া বাড়িতে চলে গেল। নিজের পৈতৃক বাড়ি ছেড়ে এক ভাই বোন যা অর্ধেক ভাগ পাওয়ার কথা ছিল সেটা ছেড়ে দিয়ে উনি ভাড়া বাড়িতে চলে গেলেন শান্তি রক্ষার জন্য। শান্তিপ্রিয় মানুষ। তা উনি যদি এতটা শান্তিপ্রিয় মানুষ হন, তাহলে জিনের ধারা অনুযায়ী উনি রক্তে তৈরি ছেলে, সে তো শান্তিপ্রিয়। ও প্রতিবাদ করতে পারেনি, ওর ভিতরে গর্জে উঠেছিল, কালবৈশাখের মেঘের মতো গর্জন করেছিল, কিন্তু প্রতিবাদ করত। তারপর থেকেও শরীর খারাপ হতে আরম্ভ করল, তারপর থেকে এখানে ব্যথা, তারপর থেকে এখানে টনটন, তারপর থেকে হাত অবশ হয়ে যাচ্ছে, তারপর থেকে যত রকম নিউরোটিক সিমটমস, অ্যাংজাইটি নিউরোসিস ডেভেলপ করল। সো দ্য মেইন কজ অফ দ্য অল সাফারিংস ইজ সাপ্রেসড অ্যাঙ্গার। ভিতরে রাগে ফাটছে, গর্জন করছে। অনেক বাচ্চাদের দেখে দেখা যায় যে তার বাবা মাকে অত্যাচার করছে, মাকে মারছে, কিন্তু মাকে খুব ভালোবাসে, বাচ্চারা তো মাকে ভালোবাসে। প্রথমে মায়ের মুখ দেখেছে, মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, কিন্তু বাবাকে কিছু বলতে পারছে না। অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে, ওই সিমটমে আমি স্ট্যাফিসেগ্রিয়া দিয়ে ভালো করেছি। তো এই বাচ্চার ওই সাপ্রেসড অ্যাঙ্গার থেকে আজকের এই পরিস্থিতি দাঁড়িয়েছে। সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে আমরা অনেক জিনিস চাপা দিয়ে যাই, কিন্তু সেই চাপা দেওয়া জিনিস মানুষকে সহজে ছাড়ে না। সে তো কজ, দত্ত কজ, এই যে কেস হিস্ট্রি লেখা হয়েছে পাতার পর পাতা, বান্ডেলের পর বান্ডেল। মাই প্রেসক্রিপশন ইজ স্ট্যাফিসেগ্রিয়া 202 dose only, and these স্ট্যাফিসেগ্রিয়া 200 will completely cure this child. So this is homeopathy, my friends. এরপরে ও টি অক্সিডেন্টালিস লাগতে পারে। টি অক্সিডেন্টালিস আমাদের ডক্টর পিনাকি দিয়েছে, কিন্তু তার আগে যেতে হবে। টি অক্সিডেন্টালিস ও যেখান থেকে দিয়েছে আমাদের তার আগে যেতে হবে। আমার একটা মানি ব্যাগ ফেলে এসেছি 10 কিলোমিটার আগের একটা জায়গায়, আমি 5 কিলোমিটারে হয়তো তার থেকে বা পকেট থেকে টাকা পড়তে পড়তে এসছে, একটা উদাহরণ দিচ্ছি। 5 কিলোমিটার পরে গিয়ে আমি তার একটা জিনিস হারিয়েছি, পেলাম, কিন্তু আসল ব্যাগটা ফেলেছি 10 কিলোমিটার দূরে। সেখানে গেলে আমার বাকি সব ব্যাগের জিনিসপত্র পেয়ে যাব। তাই আমাদের ওই 10 কিলোমিটার আগে যেতে হবে, অরিজিনাল জায়গায় আগে যেতে হবে। অরিজিনাল জায়গা ইজ দ্য স্ট্যাফিসেগ্রিয়া, অরিজিনাল জায়গা ইজ দ্য সাপ্রেসড অ্যাঙ্গার, সাপ্রেসড অ্যাঙ্গার। সো এরপরে ওর করোনা ভ্যাকসিন নিয়েছে, আর এরকম ডিলুশন চলছে, কিন্তু ডিলুশন এসছে পরে। আগে সাপ্রেসড অ্যাঙ্গার, আমাকে আগে সাপ্রেসড অ্যাঙ্গারে ধাক্কা মারতে হবে, সেইখানে যেতে হবে। তারপরে আমরা হেরিংসের ল বলে থাকি, হেরিংসের ল অনুযায়ী আমাদের আগের জায়গায় যেতে হবে। আগের সাপ্রেশন, এটা সাপ্রেশন, শুধু দাঁতের সাপ্রেশন নয়, চর্মরোগের সাপ্রেশন নয়, মেন্টাল সাপ্রেশন। তাহলে আমি আগের সাপ্রেশনে যেতে যাব, অ্যান্ড কিওর উইল টেক্স প্লেস ইন দ্য রিভার্স ওয়ে। ওইভাবে আদর্শ আরোগ্য হবে, ওই সিমটমসগুলোকে দূরীভূত হবে ওর। তখনকার দিনে যেসব হয়েছিল, তারপরে আস্তে আস্তে সুস্থ হবে। ভিডিওটি বোঝালাম যে মানসিক লক্ষণ সমাজের খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে মানুষ কীভাবে অসুস্থ হয়ে পড়ে, আর আমাদের হোমিওপ্যাথদের কীভাবে কজেশনের উপরে যেতে হবে। কজেশন, হোয়াট দ্য কজ বিহাইন্ড ইট, সেইখানে না গেলে আমাদের আসল ঔষধ ধরতে খুব অসুবিধা হবে। আর ইউ স্যাটিসফাইড নাকি? তো দিস ইজ দ্য মেইন কজ। তুমি দিয়েছ টি অক্সিডেন্টালিস ঠিকই, কিন্তু আরও একটু আগে যেতে হবে, সেইখান থেকে তারপর টি অক্সিডেন্টালিসে আসতে হবে। আপনার ছেলে সুস্থ হয়ে গেছে, আপনি নিশ্চিন্তে থাকেন। ধন্যবাদ স্যার। একদম, আমি আমার তুমি ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে।
তুমি একদম নিশ্চিন্তে কাজকর্ম করো। আর যেভাবে যা বলেছি, তোমার শরীরে কিচ্ছু হয়নি, কিচ্ছু কাটবে না, কিচ্ছু পড়বে না। আই অ্যাম স্ট্যান্ডিং বিহাইন্ড অফ ইউ। তোমার পিছনে আমি দাঁড়িয়ে আছি, থ্যাংক ইউ স্যার। নিশ্চিন্ত।